আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সিজান, সিলেটের হবিগঞ্জ থেকে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে আমাদের কাজ। আমরা চাই নতুনরা সবসময় আমাদের কাছ থেকে কৃষি কামারের সহযোগিতা এবং পরামর্শ পাক এবং আপনাদের উপকারে আসুক। স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতেছেন, এটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা। এটা অলরেডি বোর্ডিং চলতেছে। আজকে হচ্ছে ৩ দিন। তো বোর্ডিংয়ের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে মেশিন থেকে বাহির করার পরে, ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটার পরে, বাহির করার পরে বোর্ডিংয়ে রাখার সময় বাচ্চাগুলোর পা বেঁকা, তেরা, দুর্বল এগুলো প্রায়ই দেখা দেয়। কিংবা বাচ্চা যদি কোথাও থেকে আপনি ক্রয় করেন, কিন্তু দুর্বল বাচ্চা প্রায়ই দেখা দেয়। কিন্তু দুর্বল বাচ্চা সবল করতে গেলে আপনি কী ওষুধ প্রয়োগ করতে হবে বোর্ডিংয়ে, সে বিষয়ে অনেকেই জানেন না। এই যে আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বিটা3। বিটা3 হচ্ছে ভিটামিন জাতীয় একটি ওষুধ। আপনি বোর্ডিংয়ের মধ্যে দুর্বল বাচ্চার জন্য অবশ্যই, যে বাচ্চা প্যারালাইসিস হাঁটতে পারে না, সে বাচ্চার জন্য অবশ্যই আপনি বিটা3 কিংবা ভিটামিন জাতীয় আরও ওষুধ আছে, এগুলো ওষুধ ব্যবহার করতে পারেন বোর্ডিংয়ের মধ্যে। তাহলে আপনার দুর্বল বাচ্চাগুলো সবল হয়ে যাবে। এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য আপনি লাইসোবিট ওষুধটি ব্যবহার করবেন কিংবা মুরা প্লাস ওষুধটি ব্যবহার করতে পারেন। যদি এই দুটি ওষুধ ব্যবহার করেন, তাহলে আপনার দুর্বল বাচ্চাগুলো সবল হবে ইনশাল্লাহ, আর মৃত্যুর হার খুবই কমে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।